নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন প্রতিবেদনে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের প্রতিবেদনে আমি আপনাদেরকে দেখাবো রাজ্যে পালাবদল হয়েছে মাত্র 3 থেকে 4 দিন হয়েছে, আর এর মধ্যে তৃণমূল কংগ্রেসের অন্দরে কার্যত একেবারে অশনি সংকেত ঝড় বয়ে চলেছে। তৃণমূল কংগ্রেসের যে সকল নেতা নেত্রীরা এতদিন পর্যন্ত ভয়ে মুখ খুলতে পারেনি, যে সকল নেতা নেত্রীরা এতদিন পর্যন্ত ভয়ে বাধ্য হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছেন, যে সকল নেতা নেত্রীরা ঘন্টার পর ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের নিচে দাঁড়িয়ে থেকেছেন, তারা আস্তে আস্তে সকলেই এই পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশেষভাবে দায়ী করছেন এবং সাথে সাথে আরো বেশ কিছু ক্ষোভ তারা এখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দিকে উগড়ে দিচ্ছেন। এই সকল ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, যারা যারা এই সমস্ত ক্ষোভ উগড়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। এবং এই ভিডিওর পাশাপাশি আপনাদেরকে নিয়ে যাব মধ্যম গ্রামে। আপনারা জানেন যে গতকাল রাত্রিবেলায় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে গুলিতে। ভোট পরবর্তী হিংসায় এই নিয়ে পশ্চিমবঙ্গে 6টি প্রাণ চলে গেল, যার মধ্যে 3টি প্রাণ রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের এবং 3টি বিজেপি কর্মীদের। সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং পাশাপাশি এই ভিডিওতে আরো একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো, যেখানে রাজ্য জুড়ে এক অদ্ভুত দৃশ্য উঠে আসছে। যেখানে প্রত্যেকবার রাজ্যে যখন পালাবদল হয়েছে তখন সেই পালাবদলের সাথে সাথে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের সৃষ্টি হয়েছে, এবারেও হচ্ছে। বিভিন্ন জায়গায় এবারেও সন্ত্রাসের ভিডিও উঠে আসছে, বিক্ষিপ্তভাবে ব্যাপক আরে ভাঙচুর চলছে চারিদিকে। কিন্তু তার মধ্যেও বিজেপির নেতাদের প্রয়াসকে এটা একেবারেই সাধুবাদ দিতে হবে। তার কারণ বিজেপির বিভিন্ন এমএলএদের ভিডিও আমাদের কাছে এসেছে, বিজেপির রাজ্য সভাপতির ভিডিও আমরা দেখেছি, যেখানে এই পালাবদলের 24 থেকে 48 ঘন্টার মধ্যে তারা তৎপর পশ্চিমবঙ্গে যাতে কোনো রকম ভোট পরবর্তী হিংসা না ঘটে। তবুও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় এই ভোট পরবর্তী হিংসা হচ্ছে এবং এই ভোট পরবর্তী হিংসাকে আটকাতে পুলিশ প্রশাসনকে একেবারে রং না দেখে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি। এই সকল কিছু নিয়ে আজকের এই এপিসোড আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে আপনাদেরকে নিয়ে যাই কোহিনুর মজুমদারের কাছে। কোহিনুর মজুমদার গতকাল একটি বিস্ফোরক ইন্টারভিউ দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যুব নেতা এই কোহিনুর মজুমদার গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে বিষোদগার করে দিয়েছেন। এই তৃণমূল কংগ্রেসের ব্যাপক ভরাডুবি এবং বিপর্যয়, এর জন্য নাকি অন্যতম কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলছেন কোহিনুর মজুমদার, আমি আপনাদেরকে সেই বিস্ফোরক ইন্টারভিউর কিছুটা ঝলক শোনাবো, দেখুন। কিন্তু এই হার হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা করেছে, যারা গ্রাসরুট লেভেলে করেছে, তাদের সঙ্গে দলের বেইমানি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্লাইন্ডলি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছে এবং ব্লাইন্ডলি ওর কথাই শুনেছে, তার জন্য আজকে এটা হয়েছে। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই আগে মমতাদির সঙ্গে দেখা করতে যাবি, পারবি না। আর অভিষেকের সঙ্গে তুই জীবনে দেখা করতে পারবি না। বিশ্বের যত ফেরেববাজ দেখবেন অভিষেক ব্যানার্জির খুব কাছে। দলটা আইপ্যাক, অভিষেক ব্যানার্জি আর ক্যামাক স্ট্রিট, কিছু হলেই ক্যামাক স্ট্রিট থেকে আসছে, কিছু হলেই ক্যামাক স্ট্রিট থেকে পাঠিয়েছে, কিছু হলেই ক্যামাক স্ট্রিটে জানিয়ে দেবো, আর কিছু হলেই ক্যামাক স্ট্রিটে আমার খবর আছে। এবং 21 সালে ক্ষমতায় আসার পর থেকে দলটা এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গেল কর্মীদের সঙ্গে। সাধারণ আমি বলছি তো যে বিজেপি নির্বাচন জেতেনি, এই নির্বাচন তৃণমূল কংগ্রেসের কর্মীদের চোখের জলে হয়েছে। বলতে পারে যে পার্টি অফিস ভাঙচুর করছে, কে ভাঙচুর করছে? বিজেপির অত কর্মী আছে নাকি? আমি তো বিজেপির ছবি দেখিয়ে বলে দেবো যে বিজেপির ক্যান্ডিডেটরা হেঁটেছে 10 জন, 12 জন, 7 জন, 8 জন হেঁটেছে। আর যারা দুপুরবেলা অবধি জোড়া ফুল করেছে তারা গিয়ে বেশি বড় বিজেপি সাজার জন্য গিয়ে পার্টি অফিস ভাঙচুর করছে। আমি তো বল তবিয়াতে বাড়িতে বসে আছি, আমার তো না একটা ফোন এসছে ধমকানো, না একটা বাড়িতে কেউ আক্রমণ করেছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমি বলেই দিই, এত ডাক করে লাভ নেই। বক্সিদার কাছে গেছিলাম কোনো একটা আমার অ্যাপিল করার জন্য, আমি আমার ঘটনাটা বলছি। তারপরে আমি বললাম যে দাদা এরকম বলছে, তো রাবার স্ট্যাম্প পার্টি হয়ে গেছে। আমি রাজ্য সভাপতি, এই যে জেলা কমিটি হলো, ব্লক সভাপতি হলো, আমি কিচ্ছু জানি না কে হয়েছে। নট অনলি দ্যাট, আপনি একটা বলুন যে শুভেন্দু অধিকারী তো আমি যে আমার বিরোধী তো আমি অনেক সমালোচনা করতাম, বাট রেজাল্টস প্রুভড হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ দুটোতে জিতেছে। 28 বছর, 20 বছর, 25 বছর, 10 বছর, 15 বছর রাজনীতি করে যারা এসছে, তাদেরকে আমার ক্যামাক স্ট্রিটে যারা কেরানি, অভিষেক ব্যানার্জি অফিসের কেরানি, টেলিকলার, তারা ফোন করে চমকাচ্ছে যে আপনাকে দল থেকে তাড়িয়ে দেবো। যত লোক সেদিন আরজি করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ফেলতে চেয়েছিল, তার পেছনে হাত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ জানে না, এটা সবাই অস্বীকার করতে পারবে, কেউ অস্বীকার করতে পারবে বলছেন না। আপনাকে চলুন, আপনি তৃণমূল কংগ্রেসের কর্মীদের ক্যামেরা বাদ দিয়ে প্রশ্ন করুন। লোকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতো আবেগ থেকে, লোকে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতো ভয় থেকে। কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেসের যিনি যুব নেতা, তিনি যে শেষে কথাটা বললেন যে লোকে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন আবেগ থেকে, এ কথাটা 100% কেন 1000% একেবারে নিশ্চিত। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন এটা ভয় থেকে। আমি জানি না কোন মানুষ ভয় থেকে বলতেন বা কোন মানুষ আবেগ থেকে বলতেন, কিন্তু আমি নিজস্ব অভিজ্ঞতায় যেটা দেখেছি আমি আপনাদেরকে বলতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে উঠতেন বা মঞ্চ থেকে নেমে যেতেন, তার আগে যারা বক্তৃতা দিতেন, এমনকি অরূপ বিশ্বাস থেকে শুরু করে ফিরহাদ হাকিম থেকে শুরু করে যারা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের
বড় বড় নেতা তারাও কিন্তু বক্তৃতা শেষ করার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এই কথাটা বলে বক্তৃতা শেষ করে নামতে হতো। আমি জানি না কেন তাদেরকে বলানো হতো এই কথাটা, কিন্তু কোহিনূর মজুমদারের শেষ কথাটার মধ্যে 100% খাঁটি সত্যতা রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলানোটা এটা বহু মানুষের মনে ভীতি স্থাপনা করা হয়েছিল এবং তার জন্য হয়তো বহু পুরনো দিনের কর্মীদের মনে আঘাত লেগেছে, যারা দীর্ঘদিনের লড়াকু নেতা। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে ছোট্ট শিশু ছিল তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হিসাবে লড়াই করেছেন, সেই সকল ব্যক্তিগুলোকে যদি মঞ্চে উঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলানো হয়ে থাকে তাহলে তাদের মনে কোথাও ক্ষোভ, একটা চাপা, একটা অস্থিরতা থাকতেই পারে, যার প্রতিফলন হয়তো ভোট বাক্সে পড়েছে এবং তৃণমূল কংগ্রেসের যে সকল দুর্দিনের কর্মীরা রয়েছে তাদের চোখের জলের একটা অভিশাপ হয়তো ভোট বাক্সে পড়েছে। এটা কোহিনূর মজুমদার বলছেন, কিন্তু শুধু কোহিনূর মজুমদার নয়, আমি আরো একজন ব্যক্তির বক্তব্য আপনাদেরকে শোনাবো যার নাম হচ্ছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, উত্তরবঙ্গের নেতা। তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। দেখুন, দলের বিপর্যয় যদি বলা যায় তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। আমার খুব কষ্ট লাগছে কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা ব্যানার্জিকে লাঞ্ছিত করা হচ্ছে। না, এর জন্য দায়ী কে? তাই আমি তো বলছি অভিষেক ব্যানার্জি, শুধু কি অভিষেক দল ব্যানার্জি? একদম অভিষেক ব্যানার্জি। কারণ যে দলটাকে ও নিয়ে গেছে যেভাবে কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলা দেখলে কর্পোরেট হাউসে চলে না। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর আরো একটা বিস্ফোরক অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে কার্যত কর্পোরেট হাউসের মতো নিয়ে গেছেন। 2021 সালে যখন তৃণমূল কংগ্রেস জিতেছিল, নিঃসন্দেহে আইপ্যাকের বড় ভূমিকা ছিল, এটা ফেলে দেওয়া যায় না, একেবারে প্রমাণিত সত্য। কিন্তু সেই সময় আইপ্যাক ছিল প্রশান্ত কিশোরের হাতে, কিন্তু প্রশান্ত কিশোরের হাত থেকে যখনই আইপ্যাক সরে যায় তখনই কিন্তু এই আইপ্যাকের যে সমস্ত কর্মকর্তারা রয়েছে তাদের মধ্যে ব্যাপক হারে দুর্নীতির প্রভাব কিন্তু বিভিন্ন জায়গায় আমরা শুনতে পেয়েছি। এই আইপ্যাকের যারা ছোট্ট ছোট্ট হিন্দি ভাষী ম্যানেজমেন্ট পড়া বাচ্চা বাচ্চা কর্মকর্তা রয়েছে, তারা এক একটা 30 বছরের 40 বছরের নেতাদেরকে কার্যত ফোন করে হুমকি দেওয়া এবং তাদের কথা না শুনলে সেই সকল আইপ্যাকের কর্মীরা তার বিরুদ্ধে রিপোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পাঠানো এবং সেই রিপোর্টের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সকল নেতাদেরকে খর্ব করে দেওয়া। এটা একটা অন্যতম কারণ এই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কথা অনুযায়ী হয়তো তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সের বিরুদ্ধে পড়েছে। আমি আপনাদেরকে শোনাবো যে এই ঘটনার পেছনে আরো এক তৃণমূল নেতা অসিত মজুমদার কি বলছেন। দেখুন, ধরতে হবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির জন্য। মমতা ব্যানার্জির জন্য কষ্ট হয়, যদিও তিনি আমাদের জন্য কষ্ট পাননি, কিন্তু আমার কষ্ট হয় মমতা ব্যানার্জির জন্য যে এই বয়সে তিনি ভবানীপুরে হারলেন। এটা অত্যন্ত দুঃখের। এটাই তো তার তৃণমূল কংগ্রেসকে নিতে পারছিল না। রেজাল্ট বলে দিচ্ছে, তো আমি কি বলবো বলুন? মানুষ দুহাত তুলে বিজেপিকে ভোট দিয়েছে, আমরা 80-82-তে নেমে গেছি। হ্যাঁ, অতএব মানুষের আস্থা তো আমাদের উপর নিশ্চয়ই কমেছিল, সরকারের উপর আস্থা কমেছিল। আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি, মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছি। আমরা আমাদের ঔদ্ধত্য এবং অহংকার পতনের মূল। তৃণমূল কংগ্রেসের চুচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার এই কথাটা বললেন যে অধ্যত্ত হচ্ছে অন্যতম কারণ আমাদের হারার পেছনে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অবশ্যই কষ্ট হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তাদের জন্য হয়তো কষ্ট হয় না। নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গা থেকে উঠে এসে আজকে ভবানীপুরের মাটিতে কার্যত তাকে পর্যদস্ত করা হলো, যদিও সেই জয়ের পেছনে কিছুটা সন্দেহ প্রকাশ শেষ রাউন্ডে গিয়ে হয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসার পরে ঘোষণা করেছিলেন, কিন্তু তবুও মমতা বন্দ্যোপাধ্যায় খাতায় কলমে সেখানে 15,000 ভোটে হেরেছেন। আর এই বয়সে এসে সেই হারটা দেখা অত্যন্ত কষ্টকর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন মাটি থেকে উঠে আসা লিডার, আর এই শেষ বয়সে এতটা পর্যদস্ত হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সত্যিই খারাপ লাগার একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে এবং অবশ্যই রয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার যে কর্পোরেট এজেন্সি রয়েছে তারা কি এই কষ্ট বুঝবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের সেই লড়াই, এই কর্পোরেট হাউস, তারা কি কেউ জানেন? তারা কেউ জানেন না। আজ তাদের ভোট পরবর্তী যে কাজ মিটে যাওয়ার পরে আইপ্যাক হয়তো বা তাদের সেই এজেন্সি হয়তো পশ্চিমবঙ্গ থেকে 500 কোটি টাকা তৃণমূল কংগ্রেসের নিয়ে নেওয়ার পরে পগার পার হয়ে যাবে। কিন্তু এই সমস্ত যে দুর্দিনের কর্মীগুলো আজকে যাদের মন ফুটে যন্ত্রণা বেরোচ্ছে, সেই যন্ত্রণাগুলো চিরকাল থেকে গেল। কি বলছেন কাজল শেখ, বীরভূমের যিনি তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত এমএলএ, সেই কাজল শেখের বক্তব্য শুনুন। তৃণমূল কংগ্রেস দলটা হেরেছে, এর জন্য তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মী আছে তারা দায়ী। তৃণমূল কংগ্রেস দলটা এমন একটা শক্তিশালী জায়গায় ছিল যে জায়গা থেকে তৃণমূল কংগ্রেসকে বাংলার থেকে হাঁটানো সম্ভব ছিল না। তৃণমূল কংগ্রেসকে হাঁটিয়েছে কারা?
আমি বলবো তৃণমূল কংগ্রেসই হাঁটিয়েছে। বীরভূমের তৃণমূল কংগ্রেসের যিনি নবনির্বাচিত বিধায়ক কাজল শেখের বক্তব্য পরিষ্কার অর্থে বলে দিলেন, এই যে হার এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্যই তৃণমূল কংগ্রেসরা হেরেছে, বা তৃণমূল কংগ্রেসের ভুল ভ্রান্তির জন্যই তৃণমূল কংগ্রেস হেরেছে। যিনি নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের টিকিটের বিধায়ক তিনিও এই কথা বলছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভেতরেই যে আজকে ক্ষোভটা উকড়ে পড়ছে, এই ক্ষোভটা মানুষ কখনো মিটিংয়ে বলতে পারেনি। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের মিটিং হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং হয়েছে, সেই সময় এরা এই ক্ষোভটা উগড়ে দিতে পারেনি। তার কারণ হচ্ছে সেই সময় একটা প্রশাসনের ভয় ছিল, সকলেরই মুখ বন্ধ ছিল। তারা মনে মনে বুঝতে পারছিল যে এই ধরনের নীতিগুলো তৃণমূল কংগ্রেসকে আস্তে আস্তে ডুবিয়ে দিচ্ছে, কর্মীদের মনে ক্ষত জন্মাচ্ছে। সেই কর্মীরা আস্তে আস্তে ভিতরে ভিতরে বিজেপিকে চাইছে। এই সকল ক্ষতকে উপেক্ষা করেও তারা মুখে স্যালোটেপ মেরে চুপ ছিল শুধুমাত্র ওই ক্যামাক স্ট্রিটের অফিসের ভয়ে। কিন্তু আজ তাদের আর সেই ভয়টা নেই বলে দরজা ভেঙে গিয়ে এই ধরনের আত্মসমালোচনা করছে, যেটা আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে যদি আবার এগিয়ে নিয়ে যেতে হয়, 5 বছর পরে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে যদি লড়াইয়ে নামাতে হয়, অত্যন্ত জরুরি। কারণ এই কর্পোরেট হাউসের মতো যেভাবে দল চালানোর নিয়ম, এই সিস্টেমে একটা দল হয়তো 5 বছর চলতে পারে, 10 বছর চলতে পারে, চিরকাল কোনো রাজ্যে শাসন করতে পারে না, সেটা আজ প্রমাণ হয়ে গেল। আর এই দলকে নতুন ভাবে গঠন করে বিজেপির মতো এত শক্তিশালী দল, যেটা গোটা ভারতবর্ষের সমস্ত এজেন্সির সমর্থনে রয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে এই দলকে আরো সংঘবদ্ধ করতে হবে। আর তার জন্য আত্মসমালোচনা প্রয়োজন। এই ধরনের কথাগুলো শোনার পরে যারা বলছেন যে আজকে কেন এই কথা বলছেন, এতদিন কেন বলেননি, এরা হচ্ছে গদ্দার, আগামী দিনে বিজেপিতে চলে যাবে, তারা ভুল করছেন। এরা এতদিন সেই ভয়ে কথাগুলো বলতে পারেনি, আজ তারা দলটাকে ভালোবাসে বলে বেদনার দিক থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই ক্ষোভ উগড়ে দিচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ক্ষোভ উগড়ে দিচ্ছে। আসুন এরপরে আমরা মধ্যমগ্রামে যাই। আপনাদের স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চন্দ্রকান্ত রথের মধ্যমগ্রাম। গতকাল রাত্রিবেলায় মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর এই আত্মসহায়ক, যাকে বলা হয় ইংরেজিতে পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, 2021 সাল থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন এই চন্দ্রকান্ত রথ। কিন্তু গতকাল রাত্রে তাকে দুষ্কৃতীরা ঘিরে ধরে এবং কার্যত গুলিতে ঝাঁঝরা করে দেয়। সেখানেই এই চন্দ্রকান্ত রথের মৃত্যু ঘটে। এক অদ্ভুত ধরনের ঘটনা, এক অদ্ভুত ধরনের সিচুয়েশন রাজ্যতে চলছে। নির্বাচন কমিশন কি করছে আমি জানি না। এই নির্বাচন কমিশন ক্রেডিট নিচ্ছে, বাহবা নিচ্ছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনে 23 তারিখ এবং 29 তারিখ যে নির্বাচন ঘটেছে, কোনো রকম কোনো নিন্দনীয় ঘটনা ঘটেনি, একটা রক্তের দাগ পর্যন্ত পাওয়া যায়নি। ক্রেডিট দিচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশন 4 তারিখের রেজাল্ট ঘোষণা হওয়ার পরেই যে 6টা লাশ পশ্চিমবঙ্গের মাটিতে পড়ে গেল, সেই যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় কি নির্বাচন কমিশন নেবে না? আজকে আপনারা ভাবুন, 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মী ইতিমধ্যেই মারা গিয়েছেন, 3 জন বিজেপির কর্মী ইতিমধ্যে মারা গিয়েছেন। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক গতকাল রাত্রে গুলিতে ঝাঁঝরা হয়ে গেল। এই ভোট পরবর্তী হিংসা, যেখানে পশ্চিমবঙ্গে 2,40,000 মিলিটারি আনা হয়েছিল, তারা কি ভোট মিটে যাওয়ার 29 তারিখের পরেই নিজেদের দায়িত্ব শেষ করে ফেলেছে? আজকে 6 থেকে 7টা লাশ পড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের যে পোস্ট পোল ভায়োলেন্স রয়েছে তার মধ্যে। আর এতেই নির্বাচন কমিশন এখনো পর্যন্ত চুপচাপ হয়ে নিরুত্তাপ হয়ে বসে রয়েছে। পোস্ট পোল ভায়োলেন্স আটকানো এটা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। রাজ্যে এখনো বিজেপির সরকার গঠন হয়নি, তবুও বিজেপির নেতারা, এমএলএরা বিভিন্ন জায়গায় পোস্ট পোল ভায়োলেন্স যাতে না হয় তার জন্য তারা সামনে এগিয়ে আসছে। কিন্তু নির্বাচন কমিশন, যার হাতে এখনো পর্যন্ত এই পশ্চিমবঙ্গের প্রশাসনের দায়িত্ব রয়েছে, তারা কি করছে, তারা কোথায় রয়েছে? আর এই শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের যে মৃত্যু, সেই মৃত্যুতে একটা অদ্ভুত প্রশ্ন চিহ্ন উঠে আসছে। বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় একটা চিত্র ভেসে উঠছে, একটা লেখা ভেসে উঠছে, যেটা আপনাদের সামনেও আপনারা দেখতে পাচ্ছেন। এই শুভেন্দু অধিকারী এবং তার আত্মসহায়কের মৃত্যু এই নতুন কিছু নয়। বারবার আমরা শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের পেছনে এই দুষ্কৃতীদের পড়তে দেখেছি। সালটা 2013, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক প্রদীপ ঝা, তিনি নাকি ঠিক এইভাবেই মারা গিয়েছিলেন, এমনটাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত জানা যাচ্ছে। সালটা 2018, প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী, তিনিও মারা গিয়েছিলেন। সম্ভবত তিনি তার সার্ভিস রিভলভার থেকে, এমনটাই শোনা গিয়েছিল। সালটা 2021, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক পুলক লাহিড়ী এইভাবেই মারা গিয়েছিলেন। এবং এই 2026 আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, অর্থাৎ শুভেন্দু অধিকারীর সঙ্গে তার যে আত্মসহায়ক বা দেহরক্ষী, তাদের অদ্ভুত একটা কাকতালীয় মিল রয়েছে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে কাজ করার পরে পরেই তাদেরকে এই অদ্ভুতভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। জানি না এটা কাকতালীয় না এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে, আমাদের এর মধ্যে কোনো রকম মতামত নেই। সোশ্যাল মিডিয়ায় যে কথাটা আমরা দেখতে পাচ্ছি, সেই কথার উপরে ভিত্তি করে এই প্রশ্নটা উঠে আসছে যে কেন বারবার শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বা তার দেহরক্ষীর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে। আপনারা এর কমেন্টস করবেন, উত্তর দেবেন যে এর পেছনে কোনো চক্রান্ত রয়েছে, না এটা তৃণমূল কংগ্রেসের কাজ, নাকি এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কাজ, সেটা তো আপনারা জানেন। এবং আগামী দিনে পুলিশ এর তদন্ত করে হিসাবটা সামনে রাখবে, এটাই আমরা আশা করি। কিন্তু আসলে একটা জিনিস দেখতে অত্যন্ত কদর্য লাগছে, এই লেখাটা যে শুভেন্দু অধিকারীর সঙ্গে যে সমস্ত আত্মসহায়ক এবং দেহরক্ষীরা কাজ করেছে, তারা এই অদ্ভুত ঘটনার শিকার হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন।
তবে এই সকল কিছুর মধ্যে একটা পজিটিভ দৃশ্য বিজেপির থেকে বেরিয়ে আসছে। বিভিন্ন জায়গায় বিজেপির যারা জয়ী এমএলএরা রয়েছে তারা রাস্তায় নেমেছে। তারা রাস্তায় নেমেছে বদলা নিতে নয়, তারা রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা ঘর ছাড়া রয়েছে তাদেরকে ঘরে ফেরাতে এবং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খুলে দিতে। হ্যাঁ, একেবারেই উল্টো চিত্র। বিধানসভা নির্বাচনে কোনো দল জয়লাভ করেছে আর সেই জয়লাভ করার জয়ী প্রার্থীরা রাস্তায় ঘুরছে বিরোধী দলের লোককে ঘরে ঢোকানোর জন্য। এরকম নিদর্শন, এরকম উদাহরণ কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে আগে কখনো দেখা যায়নি, এটা হলফ করে বলা যায়। আর সেই নিদর্শনই দেখাচ্ছে বিজেপি। সম্ভবত বিজেপি যে দাবিগুলো করেছিল, যেভাবে তৃণমূল কংগ্রেসের কিছু নেতারা এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল, সেই এলাকার ভয়ের পরিবেশকে তারা নষ্ট করবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, তেমনই উদাহরণ তাদের নবনির্বাচিত এমএলএ এবং তাদের যিনি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেটাই রাখছেন, যেটা সাধুবাদ জানানোর বিষয়। আমি জানি না এটা তারা রাজনীতির জন্য করছেন, বাংলার মানুষের মন পাওয়ার জন্য করছেন কিনা, কিংবা রাজনীতিতে টিভির পর্দায় দেখানোর জন্য করছেন কিনা, কিন্তু যেটা করছেন সেটা সাধুবাদ জানানোর কথা। আর এই আমার চ্যানেলে যেটা সত্য হবে সেটাই দেখাবো। সেটা তৃণমূল কংগ্রেসের সত্য হোক, সেটা বিজেপির সত্য হোক, সেটা সিপিএম এর সত্য হোক, সেটা কংগ্রেসের সত্য হোক। আর এই সত্য যদি না দেখাই, তাহলে বিজেপির যে সমস্ত নেতারা আজকে সামনে এগিয়ে এসে সৌজন্যতার নজির দেখাচ্ছেন তাদের প্রতি অবিচার করা হবে। দেখুন, সমস্ত জায়গায় হাত জোড় করে অনুরোধ করছি পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি বদলানোর জন্য, পশ্চিমবঙ্গের হিংসা, মহিলাদের উপর অত্যাচার বন্ধ করানোর জন্য মানুষ এই রায় দিয়েছেন। এই জয় গণতন্ত্রের জয়। এই গণতান্ত্রিক ব্যবস্থায় হিংসার কোনো স্থান নেই। প্রশাসনকে বার্তা দিচ্ছি, পুলিশকে বার্তা দিচ্ছি, যেখানে হিংসার ঘটনা দেখবেন, কোনো রং দেখবেন না, কঠোর ব্যবস্থা নেবে। আপনার এই লটারির দোকান ছিল, কেউ ফেলে দিয়েছে? এখানে কোনো অশান্তি চলবে না, কোনো সাধারণ মানুষের উপর কোনো অত্যাচার চলবে না। এই অত্যাচার হয়েছে বলেই কিন্তু তৃণমূল সরকারকে মানুষ ঝাড়ে মাংসে উৎখাত করে দিয়েছে। একদম শান্তি রক্ষা করতে হবে। আসুন, আপনার লটারির দোকান আমি নিজে তুলে দিই। আপনি বসুন এখানে, আসুন, ধরো সবাই ধরো। একটু যদি পরিষ্কার ভাবে বলতেন যে কিসের দোকান পড়েছিল এবং এটা লটারির দোকান। আমাদেরই কোনো কার্যকর্তা হয়তো তার সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে সে তৃণমূল করতো বলে তার লটারির দোকানটা ফেলে দিয়েছিল। আমি নিজে এসে লটারির দোকান তার আবার তুলে দিলাম। এইরকম যদি কোনো ঘটনা কোথাও ঘটে সরাসরি আমাকে ফোন করবেন। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যারা অশান্তি করবে আজকের পর থেকে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভালো করে শুনে নিন। আমি জানি 21-এ প্রচুর অত্যাচার করেছে, আমি জানি 24-এ প্রচুর অত্যাচার করেছে, কিন্তু তা বলে ওরা অত্যাচার করেছে বলে আমি করব না। যারা বদমাইশি করবেন এখান থেকে যেতে পারেন, আর যারা ভালোবাসার রাজনীতি করবেন তারা আমার সঙ্গে থাকবেন। খুব পরিষ্কার কথা বলে যাচ্ছি। প্রত্যেকটা জায়গায় যত জয়ী বিধায়ক তাদের রয়েছে তারা রাস্তায় নেমেছে। শ্রমিক ভট্টাচার্য প্রকাশ্যে এই ধরনের কথা বলছেন এবং এই কথা বলার পেছনে কারণও রয়েছে। আমরা বহু বিজেপির যারা প্রার্থী রয়েছে যখন ভোটে দাঁড়িয়েছিল তাদের পেছনে 10-12টার বেশি কর্মী ছিল না। তারা জয়লাভ করার পরে তাদের পেছনে 100 কর্মী, আর সেই 100 কর্মীর মধ্যে বেশ কিছু দুষ্কৃতী ঢুকে গিয়ে বিভিন্ন জায়গায় লোকের বাড়িতে গিয়ে উৎপাত করছে, পার্টি অফিস ভাঙচুর করছে। এরা কিন্তু সকলেই 12টার পরে বিজেপি হয়েছে, আর এরাই এই রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, যেটাতে বিজেপি বদনাম হচ্ছে, এমনটাই বলছেন শ্রমিক ভট্টাচার্য। আপনারা শুনলেন। আর তারা চায় না মানুষ সেই ভয়ের পরিস্থিতিতে পৌঁছাক, যে ভয়ের পরিস্থিতি থেকে বাঁচার জন্য তারা বিজেপিকে ভোট দিয়েছে, এমনটাই বলতে চাইছেন শ্রমিক ভট্টাচার্য। তাই তারা যেভাবে রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে ঘরে ফেরানোর চেষ্টা করছে, বিরোধী দলের পার্টি অফিসগুলো খুলে দেওয়ার চেষ্টা করছে, এটা একেবারেই সাধুবাদ জানানোর বিষয়, যেটা চ্যানেলেও দেখানোর বিষয়। তাই আমি দেখাবো, এবং এটা যদি বিজেপির রাজনীতি হয়ে থাকে তাহলে সেটা যখন প্রকাশ পাবে সেটা নিয়েও আমরা প্রতিবাদ তুলে ধরবো। কিন্তু আজকে এখনো পর্যন্ত সেরকম কোনো প্রকাশ পাওয়া যায়নি। যেদিন প্রকাশ পাবে এই চ্যানেলেও সমস্ত কিছু প্রকাশ হবে, সেটা বিজেপির খারাপ হোক, তৃণমূলের খারাপ হোক, কিংবা অন্যান্য দলের খারাপ হোক। সকলে ভালো থাকবেন। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। দেখা হবে পরবর্তী এপিসোডে। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।